ঘন্টার নাটকীয় অভিযানে উদ্ধার সরকারি গাড়ি। গভীর জঙ্গল থেকে আটক গাড়ি চোর। ফিল্মি কায়দায় সরকারি গাড়ি চুরি করে পালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় 3 ঘন্টার টানা অভিযানের পর অবশেষে চুরি যাওয়া সরকারি গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে গভীর জঙ্গল থেকে আটক করা হয় অভিযুক্ত গাড়ি চোরকে। জানা গেছে, সরকারি কাজে ব্যবহৃত একটি গাড়ি চুরি করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। বিষয়টি নজরে আসতেই সালেমা থানার পুলিশ অভিযান শুরু করে। পুলিশের ধাওয়া শুরু হতেই অভিযুক্ত গাড়ি নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে পালানোর চেষ্টা চালায়। এতে একসময় পরিস্থিতি রীতিমতো সিনেমা দৃশ্যের মতো হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, সালেমা থানার পাশাপাশি আরও 2 থানার পুলিশ যৌথভাবে অভিযান নামে বিভিন্ন সড়ক ও জঙ্গল এলাকায় নাকা চেকিং চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত একাধিকবার রাস্তা পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। ফলে কয়েক ঘন্টা ধরে বিভিন্ন এলাকায় উত্তেজনা ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে গভীর জঙ্গল এলাকায় গাড়িটি লুকিয়ে রেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘিরে ফেলে, ধরে ফেলে। পরে নাটকীয়ভাবে অভিযুক্তকে আটক করা হয় এবং চুরি যাওয়া সরকারি গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য আলোচনা শুরু হয়েছে। পুলিশের দাবি, দ্রুত পদক্ষেপ এবং 3 থানার সমন্বিত অভিযানের ফলে বড়সড় একটি চুরির ঘটনায় সাফল্য মিলেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্যার, এখানে যে গাড়িটা ধরা হয়েছে স্যার, ঘটনাটা কি স্যার? ঘটনাটা আজ সকাল অনুমান 10:30 নাগাদ আমাকে মুঙ্গিয়াকামি থানা থেকে, মুঙ্গিয়াকামির যে থানার নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দেয় যে ওরা মুঙ্গিয়াকামি আগরতলা থেকে আমবাসার দিকে আগত একটি নাম্বারলেস বুলেরো গাড়িকে সন্দেহজনকভাবে তারা দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু ওই গাড়িটি ওই নাকা পয়েন্টের সিগন্যাল না মেনে নাকা ভেঙে পালিয়ে আসে, আমবাসার দিকে পালিয়ে আসে। যথারীতি আমবাসা থানাকেও ব্যাপারটি জানানো হয় এবং আমবাসা থানা মুঙ্গিয়াকামের থানার গাড়িও কিছু ধাওয়া করে। সেই সঙ্গে আমাকে খবরটা পাঠানো হয় যে সে নাকি ওই গাড়িটি নাকি কমলপুর রুট ধরে সালামের দিকে আসছে। যথারীতি আমি আমার থানার যত স্টাফ আছে সকলকে নিয়ে আমার থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টে গাড়িটিকে আটকানোর চেষ্টা করি। কিন্তু সে ওই নাকা পয়েন্টও, আমাদের সালেমা থানার সামনে যে নাকা পয়েন্ট, সেই নাকা পয়েন্টও সে ভেঙে কমলপুরের দিকে ধাবিত হয়। যথারীতি সঙ্গে সঙ্গে আমরাও আমাদের গাড়ি নিয়ে এসে তার পিছু ধাওয়া করি। পিছু ধাওয়া করার পর ওইদিকে শান্তিবাজার আমাদের স্টাফ আছে, ওখানেও আমরা বার্তা পাঠাই সঙ্গে সঙ্গে যে করে হোক গাড়িটাকে আটকানোর জন্য। এদিকে শান্তিবাজার পার্টিও বাজারের মধ্যে এবং পুরো রাস্তা ব্লক করে রাখে। তখন ওই গাড়িটা শান্তিবাজার গিয়ে পৌঁছা মাত্রই দেখে যে বাজারের মধ্যে রাস্তা ব্লক, তখন সে আবার বেক করে আসে। এভাবে আমরা তার কিছু ধাওয়া করতেছি। সে বিভিন্ন রাস্তা ঢুকতে থাকে, ঢুকে আবার ঘুরিয়ে নেয়। এইভাবে ঘুরতে করতে তো শেষ মুহূর্তে সে মেহেন্দি, সালেমা থানা আন্ডারে মেহেন্দি রুটে ঢুকে, তখন মেহেন্দি রাস্তাতে গিয়ে আমরা গাড়িটিকে আটক করতে সক্ষম হই। গাড়িটিকে আটক করার সঙ্গে সঙ্গে সে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলে লুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল সার্চ করে ড্রাইভারকেও ডিটেন করি এবং গাড়িটিকেও ডিটেন করি। তখন আমাদের সন্দেহ ছিল গাড়িতে নাকি কোনো কন্ট্রাব্যান্ড আইটেম আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে রুরাল পাবলিক সকলের সামনে, সিনিয়র অফিসার সকলের সামনে ওরা ভালো করে সার্চ করে দেখার পর যে না, গাড়িতে কোনো কন্ট্রাব্যান্ড আইটেম নেই। এরপরে গাড়িটি থানাতে ডিটেন করে নিয়ে আসি। ডিটেন করে নিয়ে আসার পর আমাদের ধলাই কন্ট্রোল থ্রুতে খবর পাই যে গাড়িটি নাকি সাউথ ডিস্ট্রিক্ট থেকে চুরি হয়েছে এবং এই বার্তা আমাদের সব ত্রিপুরা পুলিশের সব জায়গায় এবং সব কন্ট্রোল রুমের বার্তা এসেছে। সেই অনুযায়ী আমিও বার্তা পাই যে এই গাড়িটি নাকি চুরি হয়েছে। যাই হোক, আমরা গাড়িটিকে ডিটেন করে থানা নিয়ে এসেছি। আমার এইচডিবি শান্তিবাজারের সঙ্গে কথা হয়েছে, উনিও বলেছেন নাকি হ্যাঁ যে গাড়িটি চুরি হয়েছে, ওনারা আসছে। পরবর্তী পর্যায়ে দেখা যাবে। স্যার, গাড়ির নাম্বারটি কি পাওয়া গেছে? গাড়ির নাম্বার পাওয়া যায়নি। গাড়ির নাম্বার সামনে পিছনে নাম্বার লেস ছিল। এটা কি স্যার গভর্নমেন্টের গাড়ি? এটা এখনও সঠিক বলতে পারবো না গভর্নমেন্টের গাড়ি কিনা, কিন্তু গাড়ির পিছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা ছিল, কিন্তু এটা মিটিয়ে ফেলা হয়েছে। ওটার কোনো চিহ্ন আছে, মিটিয়ে ফেলা হয়েছে। আর গাড়ির মধ্যে অন্য কিছু পাওয়া যায় না? গাড়ির ভিতরে অন্য কোনো কন্ট্রাভেন্স আইটেম বা কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। কিছু কাগজপত্র বা আইসিআর একটি ফ্ল্যাক্স এগুলো পাওয়া গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।